ইনডাইরেক্ট ট্যাক্স হলো কি দাঁড়ি ফলো কিটা আমি লই কত টাকা লাগবো তুমি লই কত টাকা লাগবো ওকে সম্মানে লই কত টাকা লাগবো এটা মোটা লেখা থাকে এটা ইনক্লুডিং অফ অল ট্যাক্সেস যে ট্যাক্স এটা পড়তে ব্যাপার করা এটা হলো বুঝা দিনে যে ট্যাক্স সাথে বলে দিতে সময় আমি 150 টাকা দিলে তুমি 150 টাকা দিলা লেখা থাকবো ইনক্লুডিং অফ ইনক্লুডিং অফ অল ট্যাক্সেস এটা ট্যাক্স থাকে এই যে ট্যাক্সটা দিয়ে আমরা ডাইরেক্ট ইনকাম বলতে দিই এটা হলো আমরা বস্তু আইটেম বলতে দিই তখন হইছে কিটা ইনডাইরেক্ট ট্যাক্স এর মধ্যে জিএসটি আছে জিএসটি মতো আমরা সব জিনিস জিএসটি লাগাই আছে তো জিএসটিটা হলো ইনডাইরেক্ট ট্যাক্স আমরা পরীক্ষা দিতে পারে জিএসটিটা দিলা ডাইরেক্ট ট্যাক্স না ইনডাইরেক্ট ট্যাক্স ইনডাইরেক্ট হলো পরোক্ষ কর আবার জিএসটি ফুল ফর্ম হয় জায়গা হলো গুডস এবছর নাকি বছর কমপ্লিট করে দেওয়া হয়েছে গুডস এন্ড সার্ভিস ট্যাক্স গুডস এন্ড সার্ভিস ট্যাক্স তো জিএসটিটা হলো কি পরোক্ষ কর ডাইরেক্ট ট্যাক্স আমরা নিজে ইনকাম করতে হয় আর ইনডাইরেক্ট ট্যাক্স হলো কি যেটা আসলে আম সবে সমানভাবে দেওয়া লাগে বার্ডেনটা সবার উপরে সমান থাকে এখন হলো কি এটা তো হলো কি ট্যাক্সের মাধ্যমে টাকা কালেকশন করে একটা হলো ডাইরেক্ট ট্যাক্স আর একটা হলো ইনডাইরেক্ট ট্যাক্স নেক্সট হলো কি নন ট্যাক্স রেভিনিউ এদিকে কালেকশন করে গভর্নমেন্টের নন ট্যাক্স রেভিনিউ যেটাকে আমরা বাংলাতে বলি অনা কর রাজস্ব এটা খুব ইম্পর্টেন্ট অনা কর রাজস্ব দেখো অনা কর রাজস্ব বলতে কি যেটা কর দেবা না বিনা করে মানে গভর্নমেন্টে কিটা করে টাকা পাল ইয়ে পাল যেমন ধরো সবাই দেখি আমি হেলমেট লইয়া হেলমেট ছাড়া গাড়ি লইয়া গেলাম দায়িত্ব পুলিশে ধরলো যদি আমার ফাইন কাটিল এই ফাইন করে রেট থাকে গভর্নমেন্টের কাছে বুঝছো নি যেটা ফিস পরীক্ষা যেমন ধরো নিট পরীক্ষা হয়েছে বা কোনো ধরনের সিটেট এক্সাম নেট এক্সাম এসএসসি এক্সাম আমরা একটা ফিস দিই না যে ফিসটা দেই এই ফিসটা খালি সরকারের কাছে তো এই যে ফিস যেটা যে পারে এটা টেকসম মেজর পারনি এটা সেটা বিনা ফিসে পার এটা বা ফিজো মেজর পার এটা হলো অনাকর রাজস্ব আমরা অনাকর রাজস্ব এক্সাম্পল কিটা ফিস এর মধ্যে যদি আমি গাড়ি এখানে যদি গাড়ি যদি কোনো রুল যদি ভায়োলেশন করে ধরো হেলমেট না লাগাইলে তুমি 500 টাকা দিবা গাড়ির সিট বেল্ট না লাগাইলে তুমি 1000 টাকা দিবা এই যে টাকা যেটা আমি রিসিপ্ট পুলিশের আমি দিয়ে দিবনি এটা হে নিজে দিত না এটা এটা তোমার একটা রিসিপ্ট দিব ধরো তুমি টাকা দিছো গভর্নমেন্টে দিছো গভর্নমেন্টে ফাইন হিসাবে টাকা দিতে পার এটা গভর্নমেন্টের কাছে যা কিন্তু এটা ট্যাক্স হিসাবে লনি এটা ট্যাক্স হিসাবে লন না ফিস ফাইনস এগুলো হলো গিয়া অনাকর রাজস্ব বা নন ট্যাক্স রেভিনিউ এর মধ্যে ধরো আপনার কিটা আছে লাইসেন্স আছে LICENS লাইসেন্স ধরো আজকে আমি কোনো একটা কোম্পানি খুলতাম আমি কোনো একটা ধরো দোকান একটা খুলতাম কোনো ধরনের খুলতাম তো লাইসেন্স যদি গভর্নমেন্টের একটা ফিস দেওয়া লাগবে হ্যাঁ ধরো বিশাল মার্কেট আছে বিশাল মার্কেটে বিনা লাইসেন্সে মার্কেটিং করে তো তারা লাইসেন্স করতে সময় একটা টাকা দিয়েছে এই লাইসেন্স করতে সময় যে টাকা দিয়েছে এটা ফাঁকে গেছে সরকারের কাছে গেছে এই সরকারের কিতাব আছে এটা আবার সরকারের কিতাব আছে এটা আবার শোনা সরকারের লাগে কিটা হয়েছে সরকার লাগে আয় হয়েছে আমার লাগে কিটা হয়েছে এ হয়েছে সরকারের লাগে আয় হয়েছে তো সরকারের কিটা বললো একটা হলো ট্যাক্সের মাধ্যমে বললো ট্যাক্স প্রদানর ট্যাক্স বিতরণর একটা হলো ডাইরেক্ট ট্যাক্স আর একটা হলো ইনডাইরেক্ট ট্যাক্স ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে হলো ওটা যেটা যার ইনকাম যত বেশি দেওয়া লাগে ইনডাইরেক্ট ট্যাক্স কিটা ইনকাম বুঝতে নাই সব মানুষ আমরা কলম গাড়ি চাবি শার্ট প্যান্ট চেয়ার টেবিল ফ্যান দিকে সব টাকা দিয়ে দিই এই টাকা ঢুকে আমরা কিটা থাকে ট্যাক্স এর ঢুকাই থাকে হ্যাঁ এই টাকাটা সব আমরা সরি আনতে লাগে যখন যে অ্যামাউন্টটা আমরা সরিয়ে আনতে পারি এটা হয় ইনডাইরেক্ট ট্যাক্স আর ট্যাক্স ছাড়াইও গভর্নমেন্টে টাকা পায় এটা পায় নন ট্যাক্স রেভিনিউ এটা আমরা কিটা হয় অনাকর রাজস্ব যেটা কর না তো এটা মধ্যে এটা যেমন ধরো ফিস দিয়েছে ফিস বলতে দেখো এক্সাম্পল আমরা যে ফিস দেই এই ফিসটা হলো ডাইরেক্ট গভর্নমেন্টের কাছে গেল বুঝছো নি এটা গভর্নমেন্টে পাইলো এরপরে হলো ফাইন তোমার গভর্নমেন্টে বললো তুমি যদি বাইক চালাইতে বিনা হেলমেটে চালাও 500 টাকা পড়িয়া তো এটা খালি থেকে টাকা সরকার কাছে লাইসেন্স পেতে সময় যেটা লাগলো এটা খালি থেকে গেল সরকার কাছে তো সরকারে ট্যাক্সের মাধ্যমে বলে বিনা ট্যাক্সেও মানে ইনকাম করে বুঝা গেছে কি পর্যন্ত না বুঝছো না এটা হলো কি একটা রেভিনিউ রিসিপ্ট মানে রেভিনিউ রাজস্ব আয় এখন ও রাজস্বটা আবার কি হইব না ও রাজস্বটা আবার বের করা লাগবে না এখন হলো কি আমরা পাইছি কিটা পাইছি রেভিনিউ রিসিপ্ট RECIPT রিসিপ্ট মানে আয় বুঝছো নি রাজস্ব আয় এখন এটা ঠিক উল্টা কিটা হইব রাজস্ব কি হইব রেভিনিউ এক্সপেন্ডিচার হইব না রেভিনিউ এক্সপেন্ডিচার মানে রাজস্ব কিটা হইব বাংলা হইব রাজস্ব ব্যয় তো রাজস্ব আয় আমি কিটা পাইলাম একটা পাইলাম দেখো ট্যাক্স রেভিনিউ একটা পাইলাম কিটা ট্যাক্স রেভিনিউ একটা পাইলাম কিটা নন ট্যাক্স রেভিনিউ একটা পাইলাম কিটা ট্যাক্স রেভিনিউ পাইলাম কিটা ডাইরেক্ট ট্যাক্স আর আরেকটা পাইলাম কিটা নন ট্যাক্স কিটা পাইলাম সরি ট্যাক্স রেভিনিউ পাইলাম ডাইরেক্ট ট্যাক্স আর ইনডাইরেক্ট ট্যাক্স নন ট্যাক্স রেভিনিউ কিটা পাইলাম ফিস ফাইন লাইসেন্স অফ ফি
কতটুকু ক্লিয়ার তো? এটা নেলে করবে যদি দে আর ওটা আছে কিনা রেভিনিউ এক্সপেন্ডিচার রাজস্ব ব্যয়। এই যে টাকাটা গভর্নমেন্টে কিনা করছে, গভর্নমেন্টে তোমার কাছ থেকে আনছে, এই টাকাটা তো আবার গভর্নমেন্টে খরচ করেন না? খরচ করেন তো। তো যেটা হলো কি ওয়ান টাইম খরচ করা, এটা এটা হলো কোন ধরনের খরচ? এটা হলো ক্যাপিটাল এক্সপেন্ডিচার। দেখো মূলধনী ব্যয়। দেখো একটা কথা আছে, এটা দুটোর মধ্যে প্রথম ডিফারেন্স হলো এটা যে টাকাটা আনছে, এই টাকাটা আবার তো খরচ করেন না, রেভিনিউ এক্সপেন্ডিচার আছে না? আমরা হসপিটাল এটা রেগুলার খরচ হয় না? এটা মানুষের মানে যারা বেতন দেয় এটা রেগুলার খরচ হয় না? হ্যাঁ খরচ হয় না? যেটা আমরা রেগুলার অ্যাক্টিভিটি গভর্নমেন্টে করা, আমরা মানুষের সার্ভিস করা লাগে, এটা হলো রেগুলার। যেটা নিয়মিতভাবে খরচ হয় এটা হলো রেভিনিউ এক্সপেন্ডিচার। যেমন ধরো রেগুলার হলে কি আমরা পেনশন দেওয়া লাগে না? পেনশন কমা স্যালারি আর কি তারপরে লাগে পৌঁছাই ইন্টারেস্ট। আমরা যখন ব্যাংক থেকে কোথাও লইছি এটা আমি ইন্টারেস্ট দেওয়া লাগবে না? তো expenditure on interest or interest to replace the person rate but spent on interest, expenditure on interest payment আর কি তাহলে আমরা রেগুলার খরচ করে বসাই। আর আমরা এটা বলতে পারি সাবসিডি যেটা দেয় গভর্নমেন্টে রেগুলার দেন কোনো মানুষের ধরো কৃষককে হোক প্রপার্টি চাল দিতে সময় 1.5 লাখ টাকা 1 লাখ 20 হাজার দিল, এই যে অ্যামাউন্টটা এটা গভর্নমেন্টে তার থেকে রেহাই দিল, বুঝছো নি? তো এটা কি একটা হইব গিয়া সাবসিডি কমা গ্রান্টস GRANTS গ্রান্টস। তো দেখো রেভিনিউ রিসিভড আর রেভিনিউ এক্সপেন্ডিচার মধ্যে বেশ সময় হলো। রেভিনিউ রিসিভড মানে কিটা রাজস্ব আয়, মানে গভর্নমেন্টে মানুষের কাছে কিটা আয় করে, বুঝছো নি? গভর্নমেন্টে কোনো বাড়িতে একটা কাম করেনি, চাকরি করেনি, গভর্নমেন্ট তো দেখানি করেনি, কিটা নেট ট্যাক্স রেভিনিউ আর নন ট্যাক্স রেভিনিউ। আর কিটা করে ফিজ ফাইন্স লাইসেন্স। আর এগুলো খরচ করে কিটা মানুষের পেনশন দেয়, স্যালারি দেয়, ইন্টারেস্ট দেয়, এরপরে হলো কি সাবসিডি দেয়, ওটার উপরে খরচ হয়। ক্লিয়ার? নেক্সট হইলো কি দেখো কত বার গেছে, লাইট চালাও লাইট আছে নি? ক্যাপিটাল দেখো রেভিনিউ এক্সপেন্ডিচার আর হইলো কি আরো কারণে কিটা আমার আছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। দেখো ওদিকে দেখো ক্যাপিটাল এক্সপেন্ডিচার রেভিনিউ এক্সপেন্ডিচার আমি রাজস্ব ব্যয় বলি, রাজস্ব ব্যয়। আর ক্যাপিটাল এক্সপেন্ডিচার আমি কিটা কই মূলধনী ব্যয়, মূলধনী ব্যয়। দেখো এই দুটোর মধ্যে ডিফারেন্স কি না? দুটোও গভর্নমেন্টে খরচ করে। এক্সপেন্ডিচার মানে খরচ করা, টাকা তো ফাইলিছে না, ট্যাক্স রেভিনিউ, নন ট্যাক্স রেভিনিউ, ফিজ ফাইন্স ওগুলো ফাইলিছে না, এটা কিটা রেভিনিউ রিসিপ্ট আছে, রাজস্ব আয় আসলো। এখন খরচ করে কিনা রাজস্ব ব্যয় আছে আর মূলধনী ব্যয় আছে। তো রাজস্ব ব্যয় হলো কি ওটা যেটা রেগুলার খরচ হয়, যেমন ধরো পেনশন, স্যালারি, ইন্টারেস্ট, এরপরে হলো কি তুমি পাইলা কিটা আর সাবসিডি গ্রান্টস, সাবসিডি করে কিটা গ্রান্টস সাবসিডি করে কিটা গ্রান্টস, পেনশন, স্যালারি, ইন্টারেস্ট, সাবসিডি এন্ড গ্রান্টস। এইগুলা কিটা করে যে খরচটা করে এটা নিয়মিত করা লাগে না? তো নিয়মিত যে খরচটা করে এটা কিটা খরচ হয় রাজস্ব ব্যয়। আর যেটা ওয়ান টাইম খরচ আছে, বহুত লম্বা টাইম খরচ আছে, গভর্নমেন্টে আমরা রাস্তাঘাট, ফুল, ব্রিজ, এরপরে আরো বলতে না, এগুলো হলো একবার বানাইলে বহুত বছর বানাইতে লাগে না। তো এটা হলো একটা, এটা হলো মূলধনী ব্যয়। তো নাম্বার 1 যেমন ধরো আমরা ফ্লাইওভার কইছে, ফ্লাইওভারের খরচ যেটা আছে, 2 নম্বর মাধ্যমিক রোড, 3 নম্বর হলো একটা ব্রিজ, এই যেগুলা খরচ আছে, স্কুল, হসপিটাল, এইগুলা একটা মূলধনী ব্যয়। তো গভর্নমেন্টে আপনার কাছে টাকা দিয়ে আপনার কাছে খরচ করেন না? খরচ করেন তো, বুঝলি রে? স্কুল, হসপিটাল, যে স্কুল হয় এখন খোলা প্রত্যেক মাসে টাকা দিতে লাগে নি? টাকা দিতে লাগে না, বড় ওটারও টাকা ভাড়া, ওটারও পয়সা ভাড়া, এটা খেয়ে দেন সরকারের কাছ থেকে দেন, আপনার কাছ থেকে যাবে, আপনার কাছ থেকে কিরকম নেন? একটা হলো ট্যাক্সের মাধ্যমে নেন আর একটা ট্যাক্স হারাইয়া নেন। তো ট্যাক্সের মাধ্যমে কিনা কিনা নেন, একটা হলো ডাইরেক্ট ট্যাক্স, একটা হলো ইনডাইরেক্ট ট্যাক্স। আর ট্যাক্স হারাইয়া কিনা নেন, ফাইন লাগান, ফিস লন, লাইসেন্স উপর আইটা টাকা লাগে, কঠিন কথা দিবে। বাদে আপনি বুঝে দেবো ক্যাপিটাল রেভিনিউ মানে মূলধনী আয়টা বুঝে দেবো। কাউকে বলো, এটা দেখেন না।